সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 123 এবং 124 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 123 পৃষ্ঠার প্রথমে আছে যে নিচের পেন্সিলটির দৈর্ঘ্যকে সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করি। এই স্কেলের সাহায্যে এই পেন্সিলের দৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে যে 0 থেকে 7 পর্যন্ত, তারপর 8-এর কাছাকাছি এই পর্যন্ত। এখানে ছোট দাগগুলো হচ্ছে মিলিমিটার আর বড় দাগগুলো হচ্ছে সেন্টিমিটার। এখানে এই ছোট দাগগুলোকে হচ্ছে মিলিমিটার আর এই বড় দাগগুলো হচ্ছে সেন্টিমিটার। তো এখানে পেন্সিলটার দৈর্ঘ্য আছে 7 সেন্টিমিটার আর এই যেখানে আছে 9টা দাগ 1 2 3 4 5 6 7 8 9 9 মিলিমিটার, 7 সেন্টিমিটার এবং 9 মিলিমিটার আছে এই পেন্সিলটার দৈর্ঘ্য। আমরা এখানে স্কেলের সাহায্যে দেখলাম এবং রাফিও বলছে পেন্সিলের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার 9 মিলিমিটার। এখন 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 10 মিলিমিটার। এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। হ্যাঁ, পেন্সিলের দৈর্ঘ্য আসলে কত? 7 সেন্টিমিটার আর হচ্ছে 9 মিলিমিটার। এখানে 7 সেন্টিমিটারকে আমরা যখন মিলিমিটারে প্রকাশ করব, আমরা 1 সেন্টিমিটার 10 মিলিমিটার, তাহলে 7 সেন্টিমিটার 7 10 70 মিলিমিটার আর হচ্ছে 9 মিলিমিটার, দুইটা যোগ করলে 79 মিলিমিটার। আমরা যদি এখান থেকে 10 করে গুণি স্কেল দিয়ে 10 20 10 20 30 40 50 60 70 70 আর হচ্ছে 79 মিলিমিটার। তো আমরা এখানে হিসাব করে 79 মিলিমিটারই পাইছি। এবার পরে 3 নম্বরে একটা অঙ্ক আছে। অঙ্ক বলতে হচ্ছে যে আমাদের চারপাশে বিভিন্ন বস্তু যেমন বই, খাতা, রাবার, টেবিল, ইট ইত্যাদি পরিমাপ করি এবং মিটার, সেন্টিমিটার, মিলিমিটার প্রকাশ করি। তোমরা এটা খাতা, বই, এই যে যেমন স্কেলের সাহায্যে পেন্সিলটা মাপা হয়েছে, এরকমভাবে এরকম একটা স্কেল তোমরা নিয়ে এই বই, খাতা, রাবার, টেবিল, ইট ইত্যাদি পরিমাপ করতে পারো। যে কোনো জিনিস তোমরা পরিমাপ করতে পারো এবং তোমাদের হাতের কাছে যা আছে সবই তোমরা পরিমাপ করে নিবে। এই পরিমাপগুলো প্র্যাকটিস করলেই তোমাদের আরও জানতে পারবে। তো এবার 4 নম্বরে আছে হচ্ছে যে 5 8 9 অর্থাৎ 589 মিটার 75 সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করি। তো প্রথমে মিটারকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে। মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে আমাদের 2 ঘর ডাইনে যাইতে হবে, অর্থাৎ কিলাই হাঁকায় দেশে ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে, এই হিসাব অনুযায়ী আমাদের এটা যাইতে হবে কোথায়? 100 দিয়ে গুণ দিতে হবে। 100 দিয়ে গুণ দিলে এই মিটারটা সেন্টিমিটারে গেল, তাহলে টোটাল কত সেন্টিমিটার হলো? 5 8 9 আর 2টা 0, এত সেন্টিমিটার। এখন আর আছে 75 সেন্টিমিটার, তো এখানে আছে 75 সেন্টিমিটার, তাহলে দুইটা যদি যোগ করি আমরা তাহলে 5 এত টোটাল সেন্টিমিটার হবে 5, আমরা নিচে করে দেখি আর কি, 5 7 9 8 5, এই টোটাল এত সেন্টিমিটার হলো। তারপরে নিচে একটা অঙ্ক আছে। অঙ্কটা কি? যে ম্যারাথনে একজন দৌড়বিদ 42 কিলোমিটার 195 মিটার দৌড়ানোর পথকে মিটারে প্রকাশ করতে বলছে। তাহলে 42 কিলোমিটারকে মিটার বানাইতে হলে আমাদের 1000 দিয়ে গুণ দিতে হবে। 1000 এত মিটার, তাহলে 42,000 মিটার, এটা হচ্ছে মিটার। আর এখানে আছে 195 মিটার, 195 মিটার সমান হচ্ছে 195 মিটার। তাহলে দুইটা টোটাল দূরত্ব দুইটা যোগ করতে হবে, তাহলে 5 9 1 আর এখানে আছে 2 4, তাহলে টোটাল এত মিটার, মিটারে প্রকাশ করা হলো একক দশক শতক হাজার, 42,195 মিটার টোটাল দূরত্ব। এবার 5 নম্বর 124 পৃষ্ঠা, যে মাসুদ বাড়ি থেকে 2 কিলোমিটার 360 মিটার রাস্তা রিক্সায় এবং 575 মিটার রাস্তা পায়ে হেঁটে স্কুলে যায়। মাসুদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত নির্ণয় করো। এখানে কিন্তু আসলে কিলোমিটার না মিটার কিছুই বলে নাই, তো আমরা এখানে কিলোমিটার আছে আবার আছে মিটার আর এখানে শুধু মিটার। তো দুই একক যদি দুই রকম থাকে তাহলে আমরা যোগ করতে পারবো না। এই টোটাল এককটাকে এক করে নিয়ে তারপর আমাদের যোগ করলে সুবিধা হয়। তারপর আমরা এটা করতে পারি
আলাদা করে যে 2 কিলোমিটার আর 360 মিটার এতে 575 মিটার যোগ করলে ওই মিটার 2 কিলোমিটার অত মিটার। আর যদি এটা আবার যোগ করার পর 1000-এর উপরে যায় তাহলে কিলোমিটারে চলে আসবো। তো মোট দূরত্ব বের করতে যোগ করতে হবে, কীভাবে গাণিতিক বাক্যটি হবে তা বুঝতে পারছি না। আবার তুলি বলল যে আমার মনে হচ্ছে দৈর্ঘ্যের একক ঠিক রেখে যোগ করতে হবে। আমি যে কথাটা বললাম আর কি, একক ঠিক রেখে অথবা একক একই একক মানে যেমন 2 কিলোমিটারে মিটার বানায় এটার সাথে যোগ দিলে টোটাল মিটার আসবে এবং সেই মিটারকে আবার কিলোমিটারে ট্রান্সফার করা যাবে। তো এইভাবে করাও যায়। আবার এখানে যেটা করছে যে 2 কিলোমিটার 360 মিটার আর এত মিটার, তাহলে এটা যদি আমরা করি তাহলে 2 কিলোমিটার কিলোমিটারই থাক। আর এটা হচ্ছে 5 0 5 আর 7 আর 6 6 12 13 হাতের হলো 1 5 3 8 আর 1 9, তাহলে এখানে হইলো 2 কিলোমিটার 935 মিটার। তো এখানে অঙ্কটা করে দিছে যে 2 কিলোমিটার 935 মিটার, পাশাপাশি যোগ করলে 2 কিলোমিটার এত আসে। এবার এখানে 3টা অঙ্ক দিছে, যোগ করতে কইছে আবার বিয়োগও করতে কইছে। এই দুইটা যদি যোগ করি আমরা তো 9 আর 5 14, 14 4 এটা হচ্ছে মিলিমিটার। 14 মিলিমিটার হলে তাহলে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার যেহেতু হয়ে গেছে তাহলে আমরা সেন্টিমিটার এখানে নিয়ে আসবো। 5 5 13 আর 1 4 14 5 আর 1 6 64 সেন্টিমিটার আর হচ্ছে 4 মিলিমিটার। আমরা এটা 14 মিলিমিটার লিখতে পারতাম, 14 10 আবার এখানে যায় এটার সাথে যোগ হয়ে গেছে। এবার এটা বিয়োগ করব, 7 আছে কত হলে 13 হবে, 6 হলে হাতের হলো 1 3 4 আছে 4 4 মিলা গেল 0 এত সেন্টিমিটার। আর এখানে আছে মিটার, 7 আছে কত হলে 15 হবে, 8 হলে এত মিটার। আর 7 8 আছে কত হলে 13 হবে 5, 2 3 আছে কত হলে 7 হবে 4, তাহলে 458 মিটার এবং 6 সেন্টিমিটার। আবার এইটাও বিয়োগ করব একই নিয়মে, 8 আছে কত হলে 9 হবে 4, এটা হচ্ছে মিটার। আর হচ্ছে 7 আছে কত হলে 9 হবে 2, হাতের হলো নাই 1 124 মিটার। আর 9 আছে কত হলে 13 হবে 4 এত কিলোমিটার। 4 হাতের হলো 1 4 5 আছে কত হলে 7 হবে 2, 24 কিলোমিটার 124 মিটার। এখন এখানে পাশাপাশি যে অঙ্ক আছে 4টে পাশাপাশি অঙ্ক আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। তার মধ্যে প্রথম অঙ্কটা হচ্ছে 4 নম্বরে 33 সেন্টিমিটার 6 মিলিমিটার আর 21 সেন্টিমিটার 3 মিলিমিটার। যোগটা আমরা ঠিক এভাবে করবো, আমরা নিচে সাজায় করলাম এটার সাথে এটা। তো 6 3 9 মিলিমিটার আর এখানে 3 আর 1 4 3 2 5 এত সেন্টিমিটার। এটা হচ্ছে 4 নম্বরের যোগফল। এবার 5 নম্বরটা আমরা নিচে নিচে করব। 5 5 10 0 হাতের হলে 5 আর 1 5 আর 6 11 12 2 120 জায়গায় তাহলে 1 মিটার এখানে চলে যাবে, তাহলে 6 আর 8 14 15 5 আর 1 6 7 75 মিটার 20 সেন্টিমিটার। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বরটা এইভাবে আমরা বিয়োগ করব। তো 0 0 5 5 আছে কত হলে 13 12 হবে, 8 5 7 5 12 7। আর এখানে তবে এইসব ক্ষেত্রে হিসাবটা হচ্ছে যে এখানে 250 মিটার আছে 500 মিটার, 250 থেকে 500 কিন্তু আমরা বিয়োগ করতে পারি না। তো এখানে আমরা 1 কিলোমিটার এখানে নিয়ে নেব, নিয়ে নিলে 1000 মিটার হলো, 1000 মিটার মানে 1250 মিটার। এখান থেকে আমি 500 যদি বিয়োগ করি 0 5 7 750 মিটার কিন্তু এখানে চলে আসে। হ্যাঁ, তাহলে এখানে 1 কিলোমিটার কিন্তু এখানে চলে গেছে, তাহলে 750 মিটার, তাহলে এখানে 1 কিলোমিটার মানে 44, তাহলে 4 4 মিলে গেল, এখানে 0 আর হচ্ছে হাতে নাই 2, তাহলে 20 কিলোমিটার 750
মিটার। এটা হচ্ছে 6 নম্বরের উত্তর। এই অঙ্কটাও সেম 6 নম্বরের মতোই, কারণ এখানে উপরেরটা ছোট আছে, তাহলে এখান থেকে 1 কিলোমিটার এখানে দিতে হবে। তো 1 কিলোমিটার যদি নেই, 1 কিলোমিটার 1000 মিটার, তাহলে 1320 মিটার। তো এখান থেকে 480 মিটার বাদ দিতে হবে। তো 0 8 আছে কত হলে 12 হবে 4, 5 আছে কত হলে 13 হবে, 8 5 13, 8 বার 840 মিটার। তাহলে এখানে 840 মিটার, আর এখান থেকে 1 কিলোমিটার যেতে এখানে গেছে, তাহলে 4 কিলোমিটার রয়েছে। তাহলে 2 আছে কত হলে 4 কিলোমিটার হবে, 2 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার 840 মিটার হবে এই 7 নম্বরের অ্যান্সার। এবার সাদি তার বাড়ি থেকে 280 মিটার পথ হেঁটে ও 550 মিটার পথ রিক্সায় চড়ে বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে যেতে সে কত সেন্টিমিটার পথ অতিক্রম করে? সেন্টিমিটার। তাহলে এটা মিটার আছে, এটাও মিটার আছে, দুটো যোগ করে তারা সেন্টিমিটার বানাইতে হবে। তাহলে কত সেন্টিমিটার পথ অতিক্রম করে? তাহলে সে মোট পথ অতিক্রম করে, এটা হচ্ছে তোমার 6 নম্বরে। সে মোট পথ অতিক্রম করে সমান, এখানে আছে হলো 280 মিটার আর হচ্ছে 550 মিটার। 280 মিটার আর 550 মিটার। তো এই দুইটা যোগ করলে 0, 8 5 13 আর 5 2 7 8, 830 মিটার। মিটারে সেন্টিমিটারে বানাইতে হলে 100 দিয়ে গুণ দিতে হবে। 380 গুণ 100 এত সেন্টিমিটার। সুতরাং 830 আর 2 0 এত সেন্টিমিটার। এটা হচ্ছে 6 নম্বরের উত্তর। 7 নম্বর, হাসপাতাল থেকে একই দিকে বাজারের দূরত্ব 845 মিটার, পোস্ট অফিসের দূরত্ব 1 কিলোমিটার 200 মিটার। তাহলে বাজার থেকে পোস্ট অফিসের দূরত্ব বের করে সেন্টিমিটারে প্রকাশ করো। বাজার থেকে হাসপাতালের দূরত্ব, আবার এটা কি পোস্ট অফিসের দূরত্ব। তাহলে চাইছে হচ্ছে যে বাজার থেকে পোস্ট অফিসের দূরত্ব, বাজার থেকে পোস্ট অফিসের দূরত্ব হচ্ছে এটা। তাহলে এখান থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর যেটা থাকবে সেটাকে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। যে বাজার থেকে পোস্ট অফিসের দূরত্ব 1 কিলোমিটার 200 মিটার আর হচ্ছে 845 মিটার বিয়োগ। তো এই কিলোমিটারের সাথে মিটার বিয়োগ করতে হলে আমাদের কী করতে হবে? এটারও মিটার বানাতে হবে। তাহলে 1200 মিটার বিয়োগ হচ্ছে 845 মিটার। তো 1200 এখান থেকে 845 বিয়োগ করলে 5, আর হাতের হলো কত? তাই 5 আছে কত হলো 5, 8 9 আছে কত হলো 13, 9 আছে কত হলো 12 হবে 3 হলে হাতের হলো 1 1 1 হলো 355 মিটার। তাহলে বাজার থেকে পোস্ট অফিসের দূরত্ব 355 মিটার। এখন এই মিটারকে সেন্টিমিটার বানাইতে হবে। তাহলে মিটারকে সেন্টিমিটার বানাইলে 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 355 গুণ হচ্ছে 100 এত সেন্টিমিটার। তাহলে এটার অ্যান্সারটা কত হবে? 3 5 5 আর 2টা 0, একক দশক শতক হাজার ও 3 35,500 মিটার এত সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।